হিয়ারিং শুরুর দিনেই খুশির খবর দিল নির্বাচন কমিশন। যুক্ত করা হলো আরও একটি নতুন ডকুমেন্টস, আর কারো নাম বাতিল হবে না এসআইআরে, এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কোন ডকুমেন্টস যুক্ত করা হলো এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানিয়ে দেওয়া হয়েছে, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আজকেই শুরু হচ্ছে এসআইআর এর প্রথম যে দফার হিয়ারিং, সেই দফার হিয়ারিং আজ 27 ডিসেম্বর থেকেই কিন্তু এসআইআর এর যে হিয়ারিং, সেই হিয়ারিং শুরু হয়েছে। সকাল 11টা থেকে বিভিন্ন জায়গায় হিয়ারিং পর্ব চলছে। তবে এরই মধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে বিরাট খুশির খবর ঘোষণা করা হয়েছে। এতদিন ধরে যেই ডকুমেন্টসের প্রতি অনেক দিন ধরেই আপনারা চিন্তায় ছিলেন যে এই ডকুমেন্টস যদি গ্রাহ্য করা হয় তাহলে অনেকেই কিন্তু এই এসআইআর এর হিয়ারিংয়ে নিজেদের নাম তুলতে পারবে, সে নিয়ে কোনো সংশয় থাকবে না। তবে ইতিমধ্যেই আপনাদের এই কথা ভেবে, শুধুমাত্র আপনাদের এই কথা ভেবে নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে এই নতুন ডকুমেন্টস যুক্ত করা হয়েছে, যেই ডকুমেন্টস দেখিয়ে আপনারা কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্টে নিজেদের নাম তুলতে পারবেন। তো এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে এই ডকুমেন্টস নিয়ে, সেটা আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, এখানে কমিশনের তরফ থেকে বড় সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের কথা ভেবে গ্রাহ্য হবে সিএএ সার্টিফিকেট, জানিয়ে দিল নির্বাচন কমিশন। তবে একটি বিষয়, সিএএ সার্টিফিকেট তখনই গ্রাহ্য হবে যখন নতুন করে ফর্ম নাম্বার 6 পূরণ করে আবেদন করবেন তারা। ইতিমধ্যেই খসড়া তালিকা বেরিয়ে গেছে। খসড়া তালিকায় আপনার নাম নেই, চিন্তার কোনো কারণ নেই। 6 নম্বর ফর্ম ফিল আপ করে, মতুয়াদের জন্য এই বিশেষ আপডেট যে 6 নম্বর ফর্ম নতুন করে ফিল আপ করে আপনারা যদি সিএ এর সার্টিফিকেট দেখান, তাহলে কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নাম উঠে যাবে। একদম পরিষ্কার স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। মতুয়াদের মধ্যে অনেকেই সিএতে আবেদন করে নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন। কমিশনের তরফ থেকে যে নথিগুলো চাওয়া হয়েছে সেই তালিকায় নাগরিকত্বের সার্টিফিকেট নেই। এই সার্টিফিকেটটা নেওয়া হবে কিনা তা নিয়ে কিন্তু দ্বন্দ্ব ছিল, সেটা স্পষ্টভাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। তো এটি একটি দারুণ সুখবর মতুয়াদের জন্য। বিশেষ করে অনেকেই ওপার বাংলা বা বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গে এসেছেন, সিএএ তে আবেদনও করেছেন। সিএ তে আবেদন করার পর সার্টিফিকেটটি এসআইআর এর হিয়ারিং থেকে শুরু করে বা নতুন করে আবেদন করলে এই সার্টিফিকেটটি গ্রহণ করা হবে কিনা সেটা নিয়ে আপনারা চিন্তায় ছিলেন। এবার কিন্তু সমস্ত টেনশন দূর করে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিল যে সিএ এর সার্টিফিকেট দিয়ে আপনারা এসআইআর এর ফাইনাল লিস্টে নিজেদের নাম তুলতে পারবেন। এবং যদি আপনার নাম খসড়া তালিকায় না থাকে তাহলে কিন্তু আপনাদের 6 নম্বর ফর্ম নতুন করে ফিল আপ করে এই সার্টিফিকেট দিয়ে যদি আপনারা নাম তোলেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার নাম ফাইনাল লিস্টে উঠে যাবে। দেখুন, এই আপডেটে আরও কি বলেছে, পাশাপাশি খসড়া তালিকায় নাম না থাকলেও নতুন করে 6 নম্বর ফর্ম আবেদন করা যাবে। পরবর্তী সময়ে চূড়ান্ত যে তালিকা বেরোবে সেখানে তার নাম নথিভুক্ত করা হবে। তবে এখনোই একটি প্রশ্ন রয়েছে, তাহলে মতুয়ারা কি নো ম্যাপিংয়ের আওতায় পড়বে? 2002 সালে তারা কিসের লিঙ্ক দেখাবেন? কমিশনারের তরফ থেকে সেই বিষয়টিও স্পষ্ট করে দেওয়া হয়েছে। যেহেতু এই নাগরিকত্বের সার্টিফিকেটটি সম্পূর্ণ তথ্য থাকবে, মতুয়ারা ম্যাপিংয়ের ক্ষেত্রে সেই লিঙ্কটাই দেখাতে পারবেন। অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে এখন এই সার্টিফিকেট গ্রহণ করা হলো। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এই সিএতে যদি আপনারা আবেদন করেন, সিএ এর সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনারা এসআইআর এর চূড়ান্ত তালিকায় নিজের নাম তুলতে পারবেন। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো আর আপনাদের চিন্তার কোনো কারণ নেই। দেখুন, ইতিমধ্যেই আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট
হিয়ারিংকে নিয়ে উঠে এসেছে, যেখানে স্পষ্টভাবে কমিশন জানিয়ে দিয়েছে 32 লক্ষ ভোটারকে আজকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। হিয়ারিং পর্ব অনেকের মিটে গিয়েছে, এখনও কিন্তু হিয়ারিং চলছে। বিকেল 5টা পর্যন্ত এই হিয়ারিং পর্ব চলবে, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যাদের নাম 2002 সালের তালিকায় নেই, যাদের বাবা মা আত্মীয় স্বজন কারো নাম নেই, তাদেরকেই কিন্তু প্রথম ফেজে ডাকা হচ্ছে। পাশাপাশি যাদের সন্দেহের লিস্টে রাখা হয়েছে, ডকুমেন্টস দেওয়ার পরে, ধরুন আপনি আপনার বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন বা আপনার নিজের নামেই 2002 সালের ভোটার লিস্টে ছিল, তারপরও আপনার যখন লিঙ্কিং করছে তখন নো রেকর্ড দেখাচ্ছে বা নো ম্যাপিং হচ্ছে, নো ম্যাচিং হচ্ছে দেখাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকেও প্রথম ফেজের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। অনেক ক্ষেত্রে আপনারা কমেন্ট করেছিলেন যে দাদা আমার নাম 2002 সালের লিস্টে ছিল, তারপরেও কেন আমার হিয়ারিংয়ের নোটিশ আসলো এবং কেনই বা নির্বাচন কমিশনারের তরফ থেকে আমাকে যেতে বললো। তো দেখুন, এই কারণটাই হতে পারে, লিঙ্কিং হয়তো হচ্ছে না বা ম্যাপিং হচ্ছে না। তখন হিয়ারিংয়ে যদি আপনারা যান, ধরুন আপনারা তো গেছেন অনেকেই বা আগামীকালও অনেকে হিয়ারিংয়ে যাবেন বা পরশু যাবেন, তখন কি করবেন, সেই 2002 সালের লিস্টটি দেখিয়ে, যেটি আপনারা এসআরএ ফর্ম ফিল আপ করেছেন, সেই লিস্টটি কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। এবং যারা নিজেদের বাবা মা আত্মীয় স্বজনের নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, 2002 সালের যে লিস্ট রয়েছে সেটি কিন্তু অবশ্যই আপনারা সঙ্গে নিয়ে যাবেন হিয়ারিংয়ে, তাহলে কিন্তু ভেরিফিকেশন করতে অনেকটাই কিন্তু সুবিধা হবে ইআরও এইআরওর। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।